কবর থেকে লাশ তুলে ফেলা ইসলাম কি সমর্থন করে? সে যে অপরাধ করেছিল জীবিত অবস্থায় যদি থাকতো, এটা আমি জানতামই না তার ব্যাপারে, আমি নামই জানতাম না, কিন্তু যে অপরাধ সে করে গেছে জীবিত থাকা অবস্থায়, এটা ক্ষমার অযোগ্য। সে কালিমাকে পর্যন্ত বিকৃতি করছে, সে নিজেকে ইমাম মেহেদি দাবি করছে, আরো কি জঘন্য জঘন্য অপরাধ সে করে গেছে। কবিরাজির নামে কোটি কোটি টাকার মালিক হয়েছে। সবচেয়ে বড় অন্যায় তার অনুসারীরা করছে কাবা, আমাদের কলিজা বলেন, সে কাবার আদলে মাজার বানাইছে, আপনারা দেখছেন। আর লাশ মাটি দেয় মাটিতে নাকি দোতলায়? হেতেরে মাটি দিছে কয়তলায়? এই জন্য লাশ পুরাইছেন, এটা জোশের ঠেলায় যেটা করছেন এটা অন্যায় করছেন, এটা ঠিক করেন নাই। জীবিত থাকতে যা করার করা ছিল। আরেকটা হলো, অনেকে মনে করেন ইসলাম ক্ষমতায় আসলে মাজারগুলা বোধহয় ভেঙে ফেলবে। আপনাদের ভুল ধারণা। ইসলাম যদি ক্ষমতায় আসে মাজার ভাঙার দরকার নাই, বরং ইসলাম যদি ক্ষমতায় আসে মাজার নিয়ে যারা ব্যবসা করে তাদের ব্যবসাকে চিরতরে বন্ধ করে দেওয়া হবে। আপনারা মাজারে টাকা দেওয়া বন্ধ করেন, দেখবেন মাজারে কোনো খাদেম পাবেন না। যেখানে গুড় নাই সেখানে পিঁপড়া নাই, যেখানে গুড় আছে পিঁপড়া আছে। আমি মুরাদনগর একটা জায়গায় জুমা পড়াইতাম, ওই এলাকার একজন লোক ফকিরি করতো, মারা গেছে। তার ছেলে দুইটা ক্লিনশিপ করে, মনোযোগ আছে, আমারে অনেক ভালোবাসতো, অনেক ভালোবাসতো। কথা তো রেকর্ড হচ্ছে, আমি আমার কথা বলি দায়িত্ব নিয়ে বলি। আমারে অনেক ভালোবাসতো, ছাত্র জীবন তখন আমার। উনি শার্ট প্যান্ট পরে দাড়ি কামায়, উনি আবার পীর। খানা যে খাওয়ায় রে ভাই, এত মজার মজার। আমি জিজ্ঞেস করলাম একদিন, ভাই এই যে আপনি নিজে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ নাই, আপনি তো মানেন? কয় হ্যাঁ মানি। তো এরপরেও যে আপনারে তারা এসে এত ভক্তি করে, টাকা পয়সা দেয়। ওই মোল্লা ভাই, টাকা যদি না দিত তাহলে তো এতদিন বিদেশ চলে যেতাম। যেহেতু টাকা আসতেছে সুতরাং কাজ করে লাভ কি, কয়দিন চলি না। বুঝছেন কথাই? বা টাকা দেওয়া বন্ধ করেন, খাদেম পাবেন না। জীবিত থাকতে প্রতিবাদ করা উচিত ছিল। জীবিত থাকতে তার বিরুদ্ধে সকল আইনানুগ ব্যবস্থা নেওয়ার দরকার কি ছিল। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, যে ব্যক্তি মরে গেছে তাকে নিয়ে টানাটানি করো না, কারণ সে তার আমল নিয়ে কার কাছে চলে গেছে? তার রবের কাছে। আল্লাহ তো বলবেন, সে তার আমল নিয়ে কার কাছে চলে গেছে? এই জন্য মরার পরে আর কোনো বিদ্বেষ নাই। এটা অন্যায় হয়েছে। আপনি সে মরার পরে কেন আপনি এত গরম হইলেন? তো জীবিত থাকতে হইলেন না কেন? জীবিত থাকতে হইলেন না কেন? জীবিত থাকলে প্রতিবাদ করলেন না কেন? জীবিত থাকতে তার বিরুদ্ধে মামলা দিলেন না কেন?